হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইন্ডিগো লার্নার। ডিয়ার স্টুডেন্ট, সরল সুদ কষা অধ্যায়ের পেজ নাম্বার 46, অঙ্ক নম্বর 13। দেখো অঙ্কে কি দেওয়া আছে সেটা আমাদের দেখতে হবে এবং অঙ্ক কি বের করতে বলেছে সেটা আমাদের বুঝতে হবে, তাহলে এই অঙ্ক দেখা যাবে যে অর্ধেক হয়ে গেছে। দেখো এই অঙ্কটাই বলেছে যে কোনো মূলধন দেওয়া নেই, একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে এত টাকা এবং 4 বছরের সুদে আসলে এত টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। দেখো এই অঙ্কে তোমার টাইম আলাদা দেওয়া আছে। সরল সুদ দেখো একই বলেছে, একই বার্ষিক শতকরা সরল সুদ এবং মূলধন দুটোই একই। এখানে দুটি অঙ্ক মার্কস করে দেওয়া আছে, ঠিক একটা 7 বছরের জন্য, একটা কি 4 বছরের জন্য। এই অঙ্কে দেখো, এই অঙ্কে সুদের হার এবং আসল একই, শুধুমাত্র সময় আলাদা হওয়ার জন্য সুদ আলাদা হবে। তাহলে দেখো কিছু ভাবার দরকার নাই, এই যে অবধি আছে আমাদের এই অবধি একটা অঙ্ক আমরা দেখো সলভ করব। এখানে আমরা কোনো মূলধন দেওয়া নেই, তাহলে ধরি মূলধন হচ্ছে পি টাকা, ধরি মূলধন সমান সমান পি টাকা। এবার দেখো মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদ একই, তাহলে ধরো সরল সুদের হার সমান সমান R%। এবার দেখো আমরা মূলধন ধরে নিয়েছি পি টাকা আর সুদের হার ধরে নিয়েছি R%। এবার দেখো প্রথম কেস, এটা কেস অন, সময় বলেছে 7 বছর, সুদে আসলে এত টাকা। দেখো সুদে আসলে কত বলেছে, 7,100 টাকা, মানে সুদ আর আসল মিলে 7,100। তাহলে দেখো সুদে আসলে প্রথমে কি আছে, সুদে আসলে কত টাকা, সুদে আসলে কত টাকা বলেছে, 7,100 টাকা। এবার দেখো সুদ আসল থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দেই তাহলে কি পেয়ে যাব, শুধু সুদ পেয়ে যাব। তাহলে দেখো অতএব সুদ সমান সমান আই সমান সমান কত হবে, এই 7,100 থেকে আমরা কি বাদ দেবো, পি বাদ দিয়ে দেবো। তাহলে এটা আমরা কি পেলাম, সুদ এত টাকা পেয়ে গেলাম। এবার দেখো আমরা মূলধন পেয়েছি, সুদের হার পেয়েছি, সুদ পেয়েছি, সময় কত বলেছে, সময় টি সমান সমান কত বলেছে, টি সমান সমান বলেছে কত, 7 বছর। এবার দেখো অতএব আমরা কি জানি, আই সমান সমান পি আর টি বাই কি 100, বা দেখো আর সমান সমান আই ইন্টু 100 বাই কি পি টি। দেখো আমরা আর কেন বের করবো বলো তো, আমরা আর কেন বের করবো, কারণ এখানে আমরা পি ধরে নিয়েছি, আরও ধরে নিয়েছি, বেশ ভালো কথা। কিন্তু এখানে দেখো সুদ যেহেতু এত আছে, সুদে এখানে কি আছে, সুদ আসল থেকে আমরা পি বাদ দিয়েছি, সেক্ষেত্রে আমরা এখানে আগে প্রথমত আর বের করবো। তাহলে দেখো এবার মান বসিয়ে দাও, আয়ের মান কত, আয় হচ্ছে 7,100 মাইনাস পি ইন্টু কি 100 ডিভাইডেড পি এর মান কত, পি আসল কি পি ধরে নিয়েছি, ইন্টু সময় কত, সময় হচ্ছে 7 বছর। এটা আমাদের একটা কেসে আমরা একটা ইকুয়েশন পেয়েছি যে আর সমান সমান এত। এবার দেখো দ্বিতীয় কেস, 4 বছরের জন্য সুদ আসলে এত টাকা। দেখো শুধু এখানে টাইমটা আলাদা, তার বলে বছর কত, সময় কত, সময় টি সমান সমান 4 বছর। তাহলে দেখো সুদে আসলে কত বলেছে এখানে, 6,200 টাকা। তাহলে দেখো সুদ আসল মিলে 6,200, যদি এখান থেকে আমরা আসল বাদ দিয়ে দিই কি পেয়ে যাব, সুদ পেয়ে যাব। অতএব সুদ আই সমান সমান কী হবে, 6,200 থেকে আমরা পি মানে আসল বাদ দিয়ে দেবো এত টাকা। তাহলে দেখো আমরা মূলধন পেয়েছি, সুদের হার পেয়েছি, আর ধরেছি আমরা। এবার দেখো এখানে সময় দেওয়া আছে, সুদ দেওয়া আছে, তাহলে বলো আর সমান সমান কী হবে, আর সমান সমান আই ইন্টু 100 ডিভাইডেড কী হবে, পি ইন্টু টি। এবার দেখো আয়ের মান কত, 6,200 মাইনাস পি ইন্টু 100 ডিভাইডেড পি এর মান কত, পি আসল তো পি টাকাই, ইন্টু সময় কত বছর, 4 বছর। এবার দেখো এটা আমরা কি পেলাম, কেস 2। এবার দেখো এটাও আর সমান সমান আমরা এত পেয়েছি, এখানেও আর সমান সমান এত পেয়েছি, তাহলে আমরা দুটো কি সমান সমান বলতে পারি। অতএব 7,100 মাইনাস পি ইন্টু 100 বাই হচ্ছে কত হচ্ছে 7p,
পি দেখো 7 পি আর 7 গুণ আছে, তাহলে কী হবে 7p সমান সমান এইটা 6200 মাইনাস পি ইন্টু 100 ডিভাইডেড কী হবে পি 4p। এবার দেখো যেহেতু এই টার্মটা এদিকে আছে, ওই টার্মটা ওদিকে আছে, আমরা কেন সমান সমান দেখিয়েছি? কারণ শতকরা সুদের হার একই, আসল একই। এখানে আমরা সুদের হার আর পেয়েছি এত, এখানে আর পেয়েছি এত, তাহলে দুটি আরকে আমরা সমান বলতেই পারি, কারণ প্রশ্নে বলেছে যে একই মূলধন ও একই বার্ষিক শতকরা সুদের হার। তাহলে দেখো আমরা সমান সমান করে এই ইকুয়েশন পেয়েছি। এবার যেহেতু এই টার্মটা এদিকে আছে, এই টার্মটা ওদিকে আছে, সমান সমানের এ পাশে ও পাশে আমরা নিচে নিচে কাটতে পারি, উপরে উপরে কাটতে পারি। তাহলে এখানে 100 আর এখানে 100 কেটে যাবে, এখানে পি কেটে যাবে। এবার আমরা কি করব? বজ্র গুণ করব, মানে এই 7টা এগুলোর সঙ্গে গুণ। তাহলে দেখো এই 7টা এর সঙ্গে গুণ, মানে 7 গুণ হচ্ছে কত হবে 6200 মাইনাস পি সমান সমান দেখো এখানে কী হবে, তাহলে এই টার্মের সঙ্গে 4 গুণ, মানে 4 গুণিত কী হবে 7100 মাইনাস পি। এবার দেখো গুণ করে দাও, 7-এর সঙ্গে এটা গুণ করলে কত হবে 0014 642 43 এটা পেয়েছি, মাইনাস 7-এর সঙ্গে কী গুণ পি গুণ, মানে 7p সমান সমান দেখো 4-এর সঙ্গে এই সংখ্যা গুণ, 4-এর সঙ্গে এই পি গুণ, তাহলে গুণ করে দাও 004 21 মাইনাস 4p। এবার দেখো এখানে কি আছে মাইনাস 7p, আমরা এই প্লাস 4pকে সমান সমানের এই ভাষায় নিয়ে আসবো, তাহলে কী হবে প্লাস 4p। দেখো কোনো সংখ্যা সমান সমানের উল্টো দিকে নিয়ে গেলে যোগ থাকে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, আর ভাগ থাকলে গুণ হয়ে যাবে। তাহলে দেখো সমান সমান এখানে কত ছিল 21400, এখানে দেখো 43400, এখানে যোগ ছিল, ওখানে গেলে কী হবে বিয়োগ 43400, ঠিক। এবার দেখো মাইনাস 7p প্লাস 4p, তাহলে কী হবে মাইনাস 3p, কারণ দেখো -7 আর কি +4 কোনটা বেশি -7, যদিও ভ্যালু কিন্তু +4 বেশি, বাট আমি এখানে সাইনের দিক দিয়ে বলছি -7, তাহলে দেখো 3টা মাইনাস বেশি, ওই জন্য 3p -3p সমান সমান এখানে কত হবে -15000। তাহলে আমরা কী পেলাম, আমরা কী পেয়েছি -3p সমান সমান -15000, মাইনাস মাইনাস কেটে যাবে, বা পি সমান সমান এই পি এর সঙ্গে 3 গুণ ছিল, 3 ওখানে গেলে কী হবে গুণ থাকলে ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো 15, এটা 15000 বাই হচ্ছে কত, বাই হচ্ছে 3, কত হবে পি সমান সমান 5000। তাহলে বলো আসল আমরা কত পেলাম 5000 টাকা। তাহলে বলো মূলধন কত ছিল, মূলধন 5000। এবার দেখো আমরা মূলধন পেয়ে গেছি, আমাদের এই যে একটা ইকুয়েশন ছিল আর কোথায় ছিল, আর এই যে একটা ইকুয়েশন ছিল, তুমি যে কোনো একটা ইকুয়েশনে মান বসিয়ে দাও আর এর মান পেয়ে যাবে। আমরা এখানে বসিয়ে দিচ্ছি, এখানে আমরা কি পেয়েছি আর সমান সমান দেখো 7 মানে 7100 মাইনাস পি ইন্টু 100 ডিভাইডেড কী ছিল, ডিভাইডেড পি ইন্টু 7, এবার পি এর মান বসিয়ে দাও 7100, পি কত 5000 ইন্টু 100 ডিভাইডেড 5000 ইন্টু 7। এবার দেখো বিয়োগ করলে কত হবে 2100 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড 500 ইন্টু হচ্ছে 7। দেখো বিয়োগ করলে 7100 00 থেকে 5000 বিয়োগ করলে কত পাবো 2100 ইন্টু 100 ভাগ কত 5000 ইন্টু 7, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য। তাহলে দেখো কী পেলাম আমরা, এবার এখানে কি আছে 7 কেটে দাও, কত হবে 3 7 21 0 30। এবার দেখো কী পেলাম 30/5 ভাগ করলে কত হবে 6, অতএব বলো আর সমান সমান কত 6%। তাহলে আমরা পেয়ে গেছি আর সমান সমান 6% আর আসল সমান সমান 5000। আনসার হয়ে গেছে। অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা তোমরা ভালো করে যদি একবারে ক্লিয়ার না হয় আরেকবার দেখে নাও, যদি তাতেও তোমাদের মনে হয় যে না আমাদের আরও ডাউট আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি নেক্সট ক্লাসে অবশ্যই সেটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। দেখো অঙ্কটায় আমাদের কী ছিল, মূলধন আর সুদের হার বলে দেয়নি, দুটি কেস ছিল, আমরা দুটি কেসে আর এর মান বের করেছি, পরে আর এর মান যেহেতু একই বলেছে সমান করে দিয়েছি, সমান করে আমরা পি এর মান বের করেছি, পি এর মান আমরা আসল পেয়ে গেছি, আসল পরে যে কোনো একটা সমীকরণে মান বসিয়ে দিয়েছি আর এর মান বেরিয়ে গেছে। অঙ্কটা ইজি, বাট প্রসেসটা একটু বড়, বাট এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মাধ্যমিক আসার মতো। যাক আজকে অবধি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।